2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক বছরেরও কম সময়। 11 জুন 2026 ইতিহাস লেখা হবে এই দিনটিতে, কারণ এই দিনই মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে গর্জে উঠবে গ্যালারি আর মাঠে গড়াবে ফুটবলের মহাযুদ্ধ। এই বিশ্বকাপ হবে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্তৃত। 3টি দেশ মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র একসাথে আয়োজন করবে এই মহা উৎসব, যেখানে খেলবে 48টি দল। বিশ্বের সকল ফুটবল ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, কে জিততে পারে 2026 ফুটবল বিশ্বকাপ, কারা দেখাতে পারে চমক, সেটা নিয়েই আলোচনা আজকের এই ভিডিওতে। আর এই প্রশ্নের উত্তরে সবার আগেই আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম। তারা কি এবার পারবে তাদের রাজত্ব বজায় রাখতে? 36 বছরের খরা কাটানোটা ছিল আর্জেন্টিনার অনেক বড় একটা চ্যালেঞ্জ। 1986 বিশ্বকাপ জেতার পর দীর্ঘ সময় দলটি ঘরে বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা আর ফিরে পাচ্ছিল না। সেবার উত্তর আমেরিকাতেই এই শিরোপা জেতে তারা। এরপরে 1990 এবং 2014 সালে ফাইনালে পৌঁছালেও শিরোপা জেতা হয়নি দলটির। তবে দলটির সেই আক্ষেপ ঘুচে 2022 কাতার বিশ্বকাপে। ইউরোপের 20 বছরের আধিপত্যের ইতি টেনে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। মেসির শেষ উদযাপনটা শুধু আবেগ নয়, ছিল নিখুঁত পরিকল্পনা, দলগত ঐক্য আর আক্রমণাত্মক ফুটবলের নিদর্শন। 2026 ফুটবল বিশ্বকাপে মেসি থাকবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু আলভারেস, এনজো ফার্নান্দেজ, ম্যাকলিস্টার, লাউতারো এই তরুণরা নিজেদের প্রমাণ করেছেন ইতিমধ্যেই। রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজদের নিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগও এখন অনেক বেশি অভিজ্ঞ। তাহলে কি আবার ট্রফি যাবে বুয়েনোস আয়ার্সে? আর্জেন্টিনা নিয়ে আলোচনার পাশাপাশি ব্রাজিলের সম্ভাবনা নিয়ে কথা না বললে ফুটবলের আলাপ কিন্তু সবসময় অসম্পূর্ণ থেকে যাবে। দীর্ঘ 24 বছর শিরোপা না জেতার আক্ষেপ শেষ করতে দলটিতে শুরু হয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে নতুন এক অধ্যায়। আর দলের দায়িত্ব নিয়েই আনচেলত্তি ব্রাজিল দল গড়েছেন এখন তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে। আনচেলত্তির মতো বিদেশি কোচ ব্রাজিলের ইতিহাসে কখনো ছিল না। একজন ইউরোপিয়ান যিনি রিয়াল মাদ্রিদ সহ বিভিন্ন বড় ক্লাব পরিচালনা করেছেন বারবার সফলভাবে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গুইমারেজ, মার্কিনোস এই নামগুলো যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। তবে বড় প্রশ্ন, আনচেলত্তিকে আবার ব্রাজিলকে ফাইনালে নিয়ে যেতে পারবেন, নাকি 2002-এ শেষ পাওয়া ট্রফিটাই ব্রাজিলের হয়ে থাকবে শেষ স্মৃতি? ইউরো 2024 জেতা স্পেন এখন উড়ছে তারুণ্যের শক্তিতে। দলটির ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল ইতিমধ্যে ইউরোপ মাতিয়েছেন। বার্সেলোনার হয়েও একের পর এক দুর্দান্ত পারফরমেন্সে সবার নজর কাড়ছে ইয়ামাল। এর পাশাপাশি নিকো উইলিয়ামের মতো আরেক ওয়ান্ডার কিডও কিন্তু বিশ্বকে দেখিয়েছে তার ক্ষমতা। আর এই দুইজনের ক্ষিপ্রতা, গতি, অ্যাগ্রেসিভনেস স্পেনের আক্রমণ ভাগকে দুর্দান্ত করে তুলেছে। এর পাশাপাশি ডানি আলমোরাও ইউরোতে ছিল দুর্দান্ত। মাঝমাঠে গ্যাভি, পেদ্রি মতো তরুণদের দাপট স্পেনকে আবারও সেরা করে তুলেছে ইউরোপে। এখন দেখার পালা ইউরোপের এই ফর্ম দলটি বিশ্বকাপে কতটুকু নিয়ে যেতে পারে। 2018 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন, 2022 ফুটবল বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিচ্ছেন ভয়ঙ্কর এক আক্রমণ ভাগকে। আর তাই 2026 ফুটবল বিশ্বকাপেও নজর থাকবে এমবাপ্পের দিকে। তবে শুধু আক্রমণ ভাগই নয়, মিডফিল্ড ও ডিফেন্সও যথেষ্ট শক্তিশালী ফ্রান্স। আর তাই 2026 ফুটবল বিশ্বকাপের সম্ভাবনায় দলটিকে ফেলে দেওয়ার কোনো সুযোগই নেই। বয়স 40 ছুঁই ছুঁই, কিন্তু তাও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও আছেন, খেলে যাওয়ার পাশাপাশি গোল করছেন, করাচ্ছেন। ইউরোপিয়ান নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নও পর্তুগাল। আর এই পর্তুগালকে ফুটবল বিশ্বকাপের থেকে ফেলে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও পর্তুগাল দলটি যথেষ্ট তারকা সমৃদ্ধ। কস্তা, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, নাভাস, ভিতিনহা, জোয়াও ফেলিক্স সবাইকে নিয়ে একটা দুর্দান্ত দলই আছে পর্তুগালের। এখন শুধু দেখার অপেক্ষা একটা দল হিসেবে তারা বিশ্বকাপে কেমন করতে পারে। সব মিলিয়ে বলা যায় ইউরোপের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় স্পেন, ফ্রান্স ও পর্তুগাল এই তিনটি দলই এখন ভয়ঙ্কর। প্রশ্ন এখন, এরা কি একে অপরকে ছাড়িয়ে যেতে পারবে? সেটার উত্তরই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এই দলগুলোর পরে যার নাম আসবে সেটি হচ্ছে জার্মানি। কাতার বিশ্বকাপে তেমন সুবিধা করতে না পারলেও দলটিকে ফেলে দেওয়ার কোনো উপায় নেই, কারণ ইতিহাস বলে
বিশ্বকাপের মঞ্চে জার্মানি মানেই একটা ভিন্ন কিছু দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। ঘরের মাঠে ইউরো 2024-এ ভালো কিছু দেখাতে না পারলেও জামাল মুসিয়ালা, কাই হাভার্টসরা ভবিষ্যতের আশা জার্মানির। তবে ফর্মের অভাব, মিডফিল্ডে ভারসাম্যহীনতা জার্মানির জন্য বড় বাধা। আর সেটা যদি কাটানো যায় তবে জার্মানিকে ফেলে দেওয়ার কিন্তু কোনো উপায় নেই। ইংল্যান্ড মানেই তারকা ভরপুর দল, কিন্তু ধারাবাহিকতা নেই। জুড বেলিংহাম, হ্যারি কেন, বুকায়ো সাকা, ফোডেন এই নামগুলো শুনলে গায়ে কাটা দেয়। তবে গ্যারেথ সাউথগেটের কৌশল বারবার প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু টুকেলের অধীনে দল গোছানো শুরু করেছে ইংল্যান্ড, আর সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলকে। যদি সবকিছু সেই পরিকল্পনা অনুযায়ী হয় তবে 2026 ফুটবল বিশ্বকাপে ভালো একটা দল হিসেবে খেলতে পারে ইংল্যান্ড। আর সেক্ষেত্রে হয়তোবা ব্রিটিশ মিডিয়ার ইটস কামিং হোম স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে। এবার আলোচনা করি 2026 ফুটবল বিশ্বকাপের আন্ডারডগদের নিয়ে। সবার আগেই আসবে ইকুয়েডরের নাম। হ্যাঁ, ইকুয়েডর, যারা আর্জেন্টিনার ঘাড়ে এবার নিঃশ্বাস ফেলেছে বিশ্বকাপ কোয়ালিফায়ারে। ময়েসেস কাইসেডো, স্টুপিনানরা থাকলে তারা ভয়ঙ্কর চমক হতে পারে এবারের ফুটবল বিশ্বকাপে। মেক্সিকো 1970 এবং 1986 দুইবারই কোয়ার্টার ফাইনালে খেলেছে স্বাগতিক দেশ হিসাবে। এবারও হোম সাপোর্টে ভর করে কিছু চমক দেখাতে পারে। আফ্রিকার দেশগুলোও কিন্তু চমক দিতে পারে 2026 ফুটবল বিশ্বকাপে। মরক্কো এবং মিশর দুই দলে রয়েছে তারকা। মরক্কো 2022 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস লিখেছে। দেশটির ফুটবল ভক্তরা এবার আশা করছে তারা খেলবে ফাইনালে। অবশ্য হাকিমি, মাজারাই যদি সবকিছু পরিকল্পনা মতো করতে পারে তবে 2026 ফুটবল বিশ্বকাপে দেশটি যেতে পারে অনেক দূর। অন্যদিকে ইউরোপের তুরস্ক, জর্জিয়া ইউরো 2024-এ তারা খেলেছে সাহসী ফুটবল। কোয়ালিফাই করতে পারলে বড় দলগুলোকেও হারানোর ক্ষমতা রাখে এই দুটি দলই। এতক্ষণে এটা নিশ্চিত যে অনেকেই ভাবছেন সবার কথাই বলা হলো, কিন্তু বিশ্বকাপ ফুটবলের আরেক দাবিদার দেশের নামটা কেন বলা হচ্ছে না? বর্তমান ফুটবল বিশ্বে সবার মনে যে প্রশ্নটা ঘুরছে তা হলো, ডিফেন্সের রাজা খ্যাত ইতালির এবারের বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ কি? তারা কি আবার অনুপস্থিত থাকবে? কারণ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা 2 বার কোয়ালিফাই করতে পারেনি। এবারও গ্রুপে রয়েছে 3য় স্থানে। নরওয়ে ও ইসরায়েলের পেছনে থেকে আবারও যদি বাদ পড়ে তাহলে সেটা হবে দেশটির জন্য চূড়ান্ত লজ্জার। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে এক নতুন অধ্যায়। নতুন নিয়ম, নতুন দল আর নতুন তারকাদের নিয়ে এবারের মঞ্চে পুরনো রাজারা কি রাজত্ব ধরে রাখতে পারবে, নাকি নতুন কোনো দল বিশ্বকে চমকে দিবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।